আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। অনেকদিন পর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিও দিতে কেন এত দেরি হচ্ছে এ বিষয়ে আপনাদের জানাবো এই ভিডিওর শেষ অংশে। ভিডিওর থাম্বনেইল দেখে হয়তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি জামালপুরের অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ জামালপুর ইজেট নিয়ে। আসলে আমার বাড়িও জামালপুরের সরিষাবাড়ি থানায় অবস্থিত। আমরা এখানে আমাদের পরিবারের প্রায় সবাই আমাদের খালার বাড়িতে বেড়াতে আসি। তারপর তারা আমাদেরকে এখানে ঘুরে দেখাতে নিয়ে আসে। তারা কেউই ক্যামেরায় আসতে আগ্রহী না থাকায় তাদেরকে দেখাতে পারছি না। তবে আজ আপনাদের দেখাবো ও জানাবো জামালপুর ইকোনমিক জোনের শুরু 2016 থেকে 2025 পর্যন্ত সমস্ত তথ্য, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও বিস্তারিত। জামালপুরের এই অর্থনৈতিক অঞ্চলটি সম্ভাবনার এক নতুন দুয়ার। জামালপুরে অর্থনৈতিক অঞ্চলটি ময়মনসিংহ বিভাগের সর্বপ্রথম বাস্তবায়নাধীন সরকারি অর্থনৈতিক অঞ্চল। জোনটি সর্বপ্রথম 330 কোটি টাকা ব্যয়ে 476.04 একর জমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে জোনটির সফল বাস্তবায়নে প্রত্যক্ষভাবে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জামালপুর জেলা সদর উপজেলায় দিকপাইত নামক স্থানে রঘুনাথপুর দিগুলি, সুলতাননগর জোয়ানের পাড়া, হরিদ্রাহাটা সোনটিয়া, গাজ্জাইল মৌজায় মোট 436.97 একর জায়গায় এ অর্থনৈতিক অঞ্চলটি। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে বিসিক 50 একর জমি দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাককে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য 5 একর জমি দেওয়ার বরাদ্দপত্র ইস্যু করা হয়েছে। এই দুইটি প্রতিষ্ঠান সহ 11টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে বেজার। দেশকে শিল্প কারখানায় সমৃদ্ধ করার লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার জামালপুর অর্থনৈতিক জোনে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে এই অর্থনৈতিক অঞ্চলে বিশাল কর্মযজ্ঞ চলছে। গ্যাস, পানি, বিদ্যুৎ ব্যবস্থার কাজ শেষ হয়েছে। কর্মযজ্ঞ যেভাবে শুরু হয়েছে তাতে মনে হচ্ছে জামালপুর অল্প দিনের মধ্যে শিল্প সমৃদ্ধ এলাকায় পরিণত হবে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এই অর্থনৈতিক জোনে গার্মেন্টস, ঔষধ, টেক্সটাইল সহ সব ধরনের শিল্প কারখানা স্থাপন করা হবে। কয়েকটি কারখানা স্থাপনের কাজ শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছে সবচেয়ে বেশি এরিয়া নিয়ে কাজ করে এগিয়ে গিয়েছে ওয়ালটন। ইতিমধ্যে দেশীয় ও বিদেশি উদ্যোক্তাদের আগ্রহ দেখা দিয়েছে। শহরের কয়েকজন শিল্প উদ্যোক্তা কারখানা স্থাপনের জন্য এগিয়ে আসছে। তাতে অল্প কিছুদিনের মধ্যে এ অর্থনৈতিক অঞ্চল শিল্প কারখানায় ভরপুর হয়ে যাবে। সরকারের এই সফল কার্যক্রম বাস্তবায়িত হলে জামালপুর জেলার সার্বিক চিত্র পাল্টে যাবে। পাশাপাশি লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলাবাসীর কর্মযজ্ঞের নতুন দুয়ার খুলে যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন অপেক্ষাকৃত অনগ্রসর ও দারিদ্র্যপীড়িত জামালপুরের অর্থনৈতিক কার্যক্রম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অর্থনৈতিক অঞ্চল। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ বা বেজার কাছ থেকে ইতিমধ্যেই 88 একর জমি নিয়েছে 11টি প্রতিষ্ঠান। এখানে বিসিক ও বিটাক ছাড়াও আরও 9টি প্রতিষ্ঠান প্রায় 350 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে 3টি প্রতিষ্ঠান কৃষিভিত্তিক কারখানা স্থাপন করবে। অন্য প্রতিষ্ঠানগুলো মেডিকেল এবং সার্জিক্যাল আইটেম, ওভেন, ব্যাগ শিল্প, পিভিসি ফ্লেক্স, ব্যানার উৎপাদন শিল্প তৈরি করবে। এ প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে 3675 জনের কর্মসংস্থান হবে বলে বেজা সূত্রে জানা গেছে। এছাড়া এখানে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, মশলাজাত পণ্য, চামড়া, সিরামিক সহ উৎপাদন হবে আরও বিভিন্ন পণ্য। পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে প্রত্যক্ষভাবে 32,000 লোকের কর্মসংস্থান হবে। 330 কোটি টাকা ব্যয়ে জামালপুর অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালে। গ্যাস সংযোগ লাইন ও 33/11 kVA বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ, ভূমি উন্নয়ন ও পানি সরবরাহের কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ সংযোগের কাজ 80% ও সংযোগ সড়ক নির্মাণের কাজ 90% সম্পন্ন হয়েছে। অফিস ভবন, ডরমিটরি হাউস, প্রবেশদ্বার ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ হয়েছে 80%। বেজা বলছে বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত জামালপুর অর্থনৈতিক অঞ্চল। এ অর্থনৈতিক অঞ্চল এমন কোম্পানিগুলোকেই আমন্ত্রণ জানাবে যারা পাট ও পাটজাত পণ্য, RMG পণ্য, ফার্মাসিউটিক্যালস, মশলা,
চামড়াজাত পণ্য, সিরামিক পণ্য ইত্যাদি উৎপাদন করবে। 50 বছরের ইজারায় অর্থনৈতিক অঞ্চলে উন্নত এবং অনুন্নত জমি পাওয়া যাবে। প্লট হস্তান্তরের আগে জমি উন্নয়ন, ইউটিলিটি এবং সড়কের দেখাশোনার দায়িত্ব বেজার। পুরো টাকা পরিশোধ করলে বেজা জমি হস্তান্তর করে। ইতিমধ্যে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে 5টি প্রতিষ্ঠানকে বেজা জমি বুঝিয়ে দিয়েছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করেছে। 2030 সালের মধ্যে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বেজা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং 2030 সালের মধ্যে বার্ষিক অতিরিক্ত $40 বিলিয়ন মূল্যের পণ্য উৎপাদন ও রপ্তানির প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল কার্যক্রম বাস্তবায়ন করছে বেজা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখানকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বর্তমানে এখানে অবকাঠামো নির্মাণ শ্রমিক, পাহারাদার, রাজমিস্ত্রি সহ ছোটখাটো কাজের জন্য লোক নেওয়া হচ্ছে ও অনেকেই কাজ করছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসলে সময় স্বল্পতার কারণে নিয়মিত ভিডিও দিতে না পারায় আমি খুবই দুঃখিত। তবে চেষ্টা করব এখন থেকে সপ্তাহে অন্তত একটি করে ভালো মানের ভিডিও দেওয়ার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।